সে সব শিশুর পায়ে বহু নমস্কার, নিত্যানন্দ সঙ্গে যার এমতো বিহার। এই মতো ক্রীড়া করি নিত্যানন্দ রায়, শিশু হইতে কৃষ্ণ লীলা বিনা নাহি ভাই। অনন্তের লীলাকে বা পারে কহিবারে, তাহান কৃপায় যেন মত স্ফুরে যারে। হেন মতে 12 বৎসর থাকি ঘরে, নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে। তীর্থযাত্রা করিলেন 20 বৎসর, তবে শেষে আইলেন চৈতন্য গোচর। নিত্যানন্দ তীর্থযাত্রা শুনো আদি খণ্ডে, যে প্রভুরে নিন্দে দুষ্ট পাপিষ্ঠ পাষণ্ডে। যে প্রভু করিলা সর্ব জগত উদ্ধার, করুণা সমুদ্র যাহা বই নাহি আর। যাহার কৃপায় জানি চৈতন্যের তত্ত্ব, যে প্রভুর দ্বারে ব্যক্ত চৈতন্য মহত্ব। শুনো শ্রী চৈতন্য প্রিয়তমের কথন, যে মতে করিলা তীর্থ মণ্ডলী ভ্রমণ। প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলা একেশ্বর। গয়া গিয়া কাশী গেলা শিব রাজধানী, জহি ধারা বহে গঙ্গা উত্তর বাহিনী। গঙ্গা দেখি বড় সুখী নিত্যানন্দ রায়, স্নান করে পান করে আরতি নাহি যায়। প্রয়াগে করিলা মাঘ মাসে প্রাত স্নান, তবে মথুরায় গেলা পূর্বজন্মস্থান। যমুনা বিশ্রাম ঘাটে করি জল কেলি, গোবর্ধন পর্বতে বুলেন কুতূহলী। শ্রী বৃন্দাবন আদি যত 12 বন, একে একে প্রভু সব করেন ভ্রমণ। গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া, বিস্তর রোদন প্রভু করিলা বসিয়া। তবে প্রভু মদন গোপাল নমস্করি, চলিলা হস্তিনাপুর পাণ্ডবের পুরী। ভক্ত স্থান দেখি প্রভু করেন ক্রন্দন, না বুঝে তৈর্থিক ভক্তি শূন্যের কারণ। বলরাম কীর্তি দেখি হস্তিনানগরে, ত্রাহি হলধর বলি নমস্কার করে। তবে দ্বারকায় আইলেন নিত্যানন্দ, সমুদ্রে করিলা স্নান হইলা আনন্দ। সিদ্ধপুর গেলা যথা কপিলের স্থান, মৎস্য তীর্থে মহোৎসবে করিলা অন্নদান। শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি গেলা নিত্যানন্দ, দেখি হাসে 2 গণে মহামহাদ্বন্দ্ব। কুরুক্ষেত্রে পৃথুদকে বিন্দু সরোবরে, প্রভাসে গেলেন সুদর্শন তীর্থ বরে। ত্রিতকূপ মহাতীর্থ গেলেন বিশালা, তবে ব্রহ্মতীর্থ চক্র তীর্থেরে চলিলা। প্রতিশ্রোতা গেলা যথা প্রাচী সরস্বতী, নৈমিষারণ্যে তবে গেলা মহামতি। তবে গেলা নিত্যানন্দ অযোধ্যা নগর, রাম জন্মভূমি দেখি কান্দিলা বিস্তর। তবে গেলা গুহক চণ্ডাল রাজ্য যথা, মহামূর্ছা নিত্যানন্দ পাইলেন তথা। গুহক চণ্ডাল মাত্র হইল শরণ, 3 দিন আছিলা আনন্দে অচেতন। যে যে বনে আছিলা ঠাকুর রামচন্দ্র, দেখিয়া বিরহে গড়ি যায় নিত্যানন্দ। তবে গেলা সরজু কৌশিকী করি স্নান, তবে গেলা পৌলস্ত আশ্রম পুণ্যস্থান। গোমতী গণ্ডকে শোন তীর্থে স্নান করি, তবে গেলা মহেন্দ্র পর্বত চূড় পরি। পরশুরামের তথা করি নমস্কার, তবে গেলা গঙ্গা জন্মভূমি হরিদ্বার। পম্পা ভীমরথি গেলা সপ্ত গোদাবরী, বেন্না তীর্থে পিপাসায় মজ্জন আচরি। কার্তিক দেখিয়া নিত্যানন্দ মহামতি, শ্রী পর্বত গেলা যথা মহেশ পার্বতী। ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে মহেশ পার্বতী, সেই শ্রী পর্বতে দোহে করেন বসতি। নিজ ইষ্টদেব চিনিলেন 2 জন, অবধূত রূপে করে তীর্থ পর্যটন। পরম সন্তোষ দোহে অতিথি দেখিয়া, পাক করিলেন দেবী হরষিত হইয়া। পরম আদরে ভিক্ষা দিলেন প্রভুরে,
হাসি নিত্যানন্দ দোহে করে নমস্কারে। কি অন্তর কথা হইল কৃষ্ণ সে জানেন, তবে নিত্যানন্দ প্রভু দ্রাবিড়ে গেলেন। দেখিয়া বেঙ্কটনাথ কামগোষ্ঠীপুরী, কাঞ্চি গিয়া শরীদ্বারা গেলেন কাবেরী। তবে গেলেন শ্রীরঙ্গ নাথের পুণ্যস্থান, তবে করিলেন হরি ক্ষেত্রের প্রয়াণ। ঋষভ পর্বতে গেলা দক্ষিণ মথুরা, কৃতমালা তাম্রপর্ণী যমুনায় উত্তরা। মলয় পর্বত গেলা অগস্ত আলয়ে, তাহার হৃষ্ট হইলা দেখি মহাশয়ে। তা সবার অতিথি হইলা নিত্যানন্দ, বদরিকাশ্রমে গেলা পরম আনন্দ। কতদিন নরনারায়ণের আশ্রমে, আছিলেন নিত্যানন্দ পরম নির্জনে। তবে নিত্যানন্দ গেলা ব্যাসের আলয়ে, ব্যাস চিনিলেন বলরাম মহাশয়ে। সাক্ষাৎ হইয়া ব্যাস আতিথ্য করিলা, প্রভু ব্যাসের দণ্ড প্রণত হইলা। তবে নিত্যানন্দ গেলা বৌদ্ধের ভবন, দেখিলেন প্রভু বসি আছে বৌদ্ধগণ। জিজ্ঞাসেন প্রভু কে উত্তর না করে, ক্রুদ্ধ হইয়া প্রভু লাথি মারিলেন শিরে। পলাইল বৌদ্ধগণ হাসিয়া হাসিয়া, বনে ভ্রমে নিত্যানন্দ নির্ভয় হইয়া। তবে প্রভু আইলেন কন্যকানগর, দুর্গা দেবী দেখি গেলা দক্ষিণ সাগর। তবে নিত্যানন্দ গেলা শ্রী অনন্তপুরে, তবে গেলা পঞ্চ অপ্সরার সরোবরে।